এই হলো ডব্লিউবিসি ঘর। লোয়ারটা, লোয়ার কি করে বুঝবো? এই উপরে এই দাগটা থাকা মানে নিচে আর নেই, ঠিক আছে? এটা হচ্ছে লোয়ার ডব্লিউবিসির ঘরে যে 16টা, 1 2 3 এই 4, বুঝছিস? এই ঘরে কাউন্ট করতে হবে, কিন্তু এটাতেও না, এটা 10x 40x এর কাউন্ট। এখানে যত বড় দেখছি মাইক্রোস্কোপে কিন্তু অত বড় দেখতে পারবে না। 10x এখানে মনে হচ্ছে এখানে হলে গুলি ফেলবো, কিন্তু মাইক্রোস্কোপে হবে না, মাইক্রোস্কোপে 40x যেতে হবে, ঠিক আছে? এই নিচে এখন একটা, এই যে এটা হচ্ছে লাস্ট, এরপরে আরও নেই। এইভাবে লোয়ার লোয়ার লেফট, এটা লেফট কেন, এই যে এইদিকে আরবিসি পড়ে যাচ্ছে এদিকটা। এবার এইটা হয়ে গেলে এইভাবে এদিকে সরে যাবে, সরে যাওয়ার পর এই আবার এদিকে গুণা হবে, এগুলো এই যে 16টা ঘর গুণা হবে, বুঝলি? এটা হয়ে যাওয়ার পর আবার উপরে যেতে হবে, এই উপরে দিকে, এটা যখন আছে মানে এটা নিচে, উপরে আবার যেতে হবে। উপরে এইভাবেই ওই একই লাইন ধরে উপরে চলে যাবে। উপরে গেলে এই 16টা, 4টা 16টা ঘর পেয়ে গেলাম, 1 2 3 4, আর ওর উপরে আর নেই, দাগ পেরিয়ে গেলে এই বাইরে, ঠিক আছে? যখন কাউন্টের সময় দেখবি যে অনেক দেখবি অ্যালাইনমেন্ট এইরকম ভাবে এরকম ভাবে আছে, এই দাগের মধ্যে আছে, এগুলো কিন্তু কাউন্ট হবে না। যে ভেতরে তার ম্যাক্সিমাম আছে 70 থেকে 70%, কিন্তু হয়তো এইরকম ভাবে লেগে আছে, সেগুলো কাউন্ট হবে। এগুলো এই ভেতরে রোয়াল, এগুলো কাউন্ট হবে। এই ক্ষেত্রে আবার এগুলোকে ধরা, যখন এর উপরে থাকবে এগুলো ধরা হবে, কিন্তু এর আবার এদিকে থাকবে এগুলো কাউন্ট হবে, এগুলো কাউন্ট হবে। হ্যাঁ, এইরকম মোটামুটি হলো। 10x এ গেল। আরবিসির ঘরটা একবার দেখে নিই। ডব্লিউসি বুঝা গেছে নাকি? আরবিসি, এই যে আরবিসির ঘর বলেছিল না, সাইডে সাইডে টোটাল 5টা ঘর বানা হবে 25টার মধ্যে। এইটা সেই 5টা, যেই একটা সিঙ্গেল সিঙ্গেল দেখেছে তার মধ্যে আবার 4টা 4টা করে ঘর থাকবে। এই সিঙ্গেল দেখেছিল দুটো রো, 1 2, এই দুটোর পরে যেটা আসবে সে হবে মাঝে, সব দিকে সমান ঘর থাকবে। তখন এইগুলো আবার যখন কন্টেক্সে দেবো এগুলোই একটা বড় বড় দেখাবে। এই ভেতরে ভেতরে কটা করে আছে, এই 16টা ঘরে গুনতে হবে। এই 16টা ঘরে কটা টোটাল, মাঝেরটা গুনতে হবে, আর এই নিচেরটা, এই নিচে এইটা, আর এইটা, এটা না এটা, ঠিক আছে? টোটাল 5টা করে আছে, 5 5 25টা টোটাল আছে। 1 2 3 4, 25টার মধ্যে আমরা 5টাতে কাউন্ট 3 এ থাকে, প্রত্যেকটা 1 1 করে স্কোয়ার, ঠিক আছে? তাহলে 25 ঘর মিলে হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 এ কত হবে, 1 এর 25, আর 5 এর কত হবে, 5 দিয়ে গুণ হবে। তাহলে আলটিমেট দাঁড়াবে কত, 1 এর 5 অংশে আমরা কাউন্ট করছি, ওইটা লাগবে ক্যালকুলেশন। এর সঙ্গে নেইবার চেম্বারের ডেট গুণ হবে, আর উপরে ডাইভিশন ফ্যাক্টর গুণ হবে, ঠিক আছে? তার সঙ্গে টোটাল নাম্বার অফ সেল দিয়ে যে হিসাবটা হবে সেটা বুঝে গেল। সঠিক শুধু দেখে নিন, নোটটাই ধরে রাখলাম, মাইক্রোস্কোপে দেখলি আর এটা দেখলি। এবার আমি কন্টেক্সে ঘোরাচ্ছি। এবারে এই সিঙ্গেল যে 4টা 16টা ঘর ছিল সেগুলো এরকম বড় বড় আসবে, এবার এখানে গুনতে হবে, ঠিক আছে? এইটা এসে গেছে মানে এটা লো, এটা তো আরবিসি সোজা এই কাছাকাছি, তাহলে আমি ওখানে যাব না, আমি আস্তে করে নিচে নেমে যাবো। নিচে এলাম, এই যে ঘর, এটা একটা ঘর, এইখানে পরপর 4টা থাকবে, 4 4 16 হবে। এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, 3টে হলো, আর একটা 4টা আসবে, তারপর আর দাগ খুঁজে পাবে না, এদিকে আর দাগ নেই, হয়ে গেল? তাহলে বুঝে যেতে হবে উপরের আমার 4টা হয়ে গেল। হয়ে গেল, এই যে ছিল দেখ, আরবিসি যে নিচের ঘর ছিল 5 4টা 4টা 16টা করে, এই যে নিচের এদিকে যাবে, আর এদিকে এরকম একটা ঘর, তার ভিতরে আবার 4টা 4টা 16টা করে আছে, এইগুলো গুনতে হবে। হ্যাঁ,
এটা হচ্ছে ধারেরটা, নিচের ধারেরটা এরকম আরো যাবে, এদিকে যাবে, এই আবার একটা, এরকম পরপর থাকবে। দুই গেল, আর তিন, তারপর চার, তিন, এই চার, এরপরে এই পাঁচ হয়ে গেল। আর দেখবে এদিকে আর থাকবে না, এটা বুঝছিস? টোটাল 5 5 25 হয়, 25টা ঘর আছে। তো এইটা হয়ে যাওয়ার পরে তোকে আবার সেই উপরে যেতে হবে। এই দুধারে দুটো হয়ে গেল, সেম ভাবে আবার উপরে যেতে হবে, এরকম করে 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 উপরে যেতে হবে। তাহলে এইটা হবে, এইটা হবে, এটা গুণ সেম ভাবে আবার সেই সাইডে যেতে হবে। দুই গেল, 3 নম্বর গেল,